আপনারা যারা আজকে সভাস্থলে এসছেন, আমি সকাল 11টা থেকে ছবি পাচ্ছি সভাস্থলের। সকাল 11টা থেকে মানুষ ভিড় করা শুরু করেছে। 12টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে সঙ্গীত পরিবেশনের মাধ্যম দিয়ে। তারপরে একে একে আমাদের প্রতিনিধিরা তাদের কথা বলেছেন, বক্তব্য রেখেছেন। যারা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে মাঠে উপস্থিত হয়ে সশরীরে 4 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, তারা শুধুমাত্র বক্তব্য শোনার জন্য আর আমাদের দেখার জন্য আসেননি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে আগামী 26-এর নির্বাচনে পুরুলিয়াকে আবার সবুজময় করতে হবে। মায়েদের বিপুল সংখ্যায় উপস্থিতি। আমি সকলকে প্রথমে ইংরেজি নতুন বছর 2026 সালের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পুরুলিয়ায় 2011 সালে আমাদের মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পরে যে কর্মসূচিগুলো আমাদের সরকার করেছে, জনসমক্ষে আপনারা সেটা দেখেছেন। আমাদের এখানে সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধিরা আছেন। 2011 সাল থেকে যে উন্নয়নের কর্মযজ্ঞ আমরা শুরু করেছি, 2011 সালের আগে পুরুলিয়ার কি অবস্থা ছিল আর 2011 সালের পর গত 15 বছরে পুরুলিয়ায় যে পরিবর্তন হয়েছে। আগে এখানে 3টে 3:30-এর পর এমনকি পুরুলিয়া শহর থেকে একদিকে বলরামপুর, বান্দোয়ান, বড়বাজার, বাঘমুন্ডি কোথাও কেউ যাওয়া আসা করতে পারতো না। এমনকি স্থানীয় যে পুলিশ প্রশাসনের পুলিশ আউটপোস্ট সহ থানাগুলো ছিল, সেখানেও সকাল 10টার সময় সিপিএমের নেতৃত্বাধীন যে সরকার 2011 সাল অবধি ছিল, তাদের অধীনস্থ পুলিশ নিজেরা থানা থেকে বেরোতে ভয় পেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরে সব থেকে বড় সাফল্য হচ্ছে পুরুলিয়ায় শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের যে জয়যাত্রা বা কর্মকাণ্ড, বিজয় রথ, সেটা 2011 সালে আপনাদের সমর্থনে শুরু হয়েছে। 2016 সালে বিধানসভার নির্বাচনে যে 9টি বিধানসভার আসন ছিল, 9টির মধ্যে 7টিতে আপনারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন। উন্নয়নের জয়যাত্রা অব্যাহত ছিল। 2018 সালে রাম নবমীকে কেন্দ্র করে আবার এই জেলা অশান্ত হওয়া শুরু করলো। একের পর এক মানুষের মৃত্যু, সাম্প্রদায়িক বিভাজন এবং মানুষকে বিভ্রান্ত করার প্রচার। 2019-এ বিপুল ভোটে বিজেপির সাংসদ এখান থেকে জয়যুক্ত হয়েছেন। 2021 সালে জয়পুরে আমাদের প্রার্থী পদ খারিজ করে দেওয়া হলো। বাকি যে 8টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে খালি বাঘমুন্ডি, বান্দোয়ান আর মানবাজার, এই 3টে বিধানসভা ছাড়া 5টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পরাজিত হয়েছিল। 2024 সাল অল্প কিছুর ব্যবধানে আমরা লোকসভা আসনটি খালি বাঘমুন্ডিতে আশানুরূপ বা প্রত্যাশিত ফল হয়নি। পুরুলিয়া শহরে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম বলে এই লোকসভা আসনে আবার অত্যন্ত কম ব্যবধানে বিজেপির প্রার্থী জিতেছিল। কিন্তু 2021, 2016 আর 2024-এর ভোট শতাংশ যদি আমি দেখি, 2021-এ আমরা 3টে আসনে জিতেছিলাম, 2019-এ আমরা একটা আসনে জিতেছিলাম, আর 2024-এর লোকসভার ফলের নিরিখে যদি আমরা দেখি, 9টার মধ্যে 6টায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। সুতরাং এই জেলা আবার পুনরায় সবুজময় হওয়া খালি সময়ের অপেক্ষা। আজকে আপনাদের সকলকে
অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আগামী 26-এ 6-3 নয়, 5-4 নয়, 7-2 নয়, 9-0 তৃণমূলের পক্ষে করে আবার পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।